আসসালামু আলাইকুম। যে গাছটি সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে পোলাও পাতা গাছ। অনেকে এটাকে পায়েস পাতা গাছ বলে থাকে। এর পাতা ভাত রান্নার সময় ভাত প্রায় হয়ে এলে ভাতের মধ্যে দিয়ে দিলে পোলাওয়ের ঘ্রাণ আসে। এছাড়া পায়েসে দিলে পায়েসটাতে পোলাওয়ের সুঘ্রাণ আসে, পায়েসের ঘ্রাণ বেড়ে যায়। এই জন্য এই পাতাটাকে পোলাও পাতা বা পায়েস পাতা গাছ বলে। এই গাছটা কিন্তু একবার যদি হয়ে যায় তাহলে সেটা অনেক বাড়তে থাকে। প্রথমে যদি পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে তাহলে এটা অনেক বেশি বিস্তার লাভ করে। এখানে একটা পোলাও পাতা গাছ আছে। এটা যখন অনেক বড় হয়ে গেল, তবে জায়গা হয় না, তখন আমি এটাকে সারের বস্তা এনে দিয়েছি। এই গাছটার গোড়ায় ঠেস মূল আছে প্রচুর, কাণ্ড জুড়ে মূল আছে এবং কাণ্ডর মধ্য থেকেই ছোট ছোট চারা বের হয়। অসংখ্য চারা দেখা যাচ্ছে। এই চারাগুলো আলাদা করে লাগিয়ে দিলেই এরকম বড় বড় গাছ হয়ে যাবে। এই গাছটা নার্সারি থেকে নিয়ে আসা হয়েছিল। এছাড়া আরও গাছ দেখাচ্ছি, অনেক গাছ আছে আমার। এই গাছটাও নার্সারি থেকে আনা হয়েছিল। তারপরে যখন নার্সারির পলিব্যাগ থেকে তুলে এই জায়গায় রিপোর্টিং করা হয়, এটা অনেক গাছের ঝোপে ছিল, বের করলাম। এটা দুইটা চারা হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে দুই দিকে চলে গিয়েছে। এই গাছটা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কেয়া গাছের মতো বৈশিষ্ট্য। উপকূলীয় অঞ্চলে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে উপকূলীয় অঞ্চলে এটা এই ধরনের গাছ, যেটা কেয়া গাছ দেখা যায়, কেয়া গাছ সম্পূর্ণ আলাদা, ওইটার পাতায় কাটা থাকে, ফল হয়। কিন্তু এটা হচ্ছে সমতল ভূমির গাছ, কেয়া গাছের মতোই বৈশিষ্ট্য। ঠেসমূল আছে, এই যে ঠেসমূল, এগুলা দিয়ে ঠেস দিয়ে রেখেছে। তারপরে এখানেও মূল আছে, যদি মাটির নাগাল পায় তাহলে এই মূলগুলো ঠেস মূল হিসেবে হবে। এই গাছের পরিচর্যা বলি, এই যে অনেক দিন তো পাতা নিয়ে যাওয়া হয়নি, সেজন্য কিছু মরা পাতা আছে। এই মরা পাতাগুলোকে ফেলে দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমি এই পাতাগুলো ফেলছি, পরে এগুলোকে পরিপূর্ণ পরিষ্কার করব। আগাছা পরিষ্কার করে দিতে হবে, পরিমিত পরিমাণে পানি দিতে হবে। বেশি পানিও দেওয়া যাবে না, আবার বেশি শুকনাও রাখা যাবে না। এই গাছটা ক্রমান্বয়ে, এই জায়গায় দেখেন 3টি ডাল হয়েছে, 3টি ডাল, অদুঃখিত, এখানে 4টি ডাল, 1 2 3, নিচে আরেকটা, 4টা ডাল। এরকমভাবে এখানেও একাধিক ডাল আছে, অনেক ডাল, 1 2, বড় 3টা, তারপরে ছোট আরও 3টা 4টা আছে। প্রচুর কাণ্ড থেকে চারা বের হচ্ছে, আবার গোড়ার কাণ্ড থেকেও চারা বের হয়। এখান থেকে চারা নিয়ে আমি অন্যত্র চারা লাগিয়েছি। চারা লাগালেই আলাদা করে, এই ছোট ছোট চারাগুলো আলাদা লাগালেই সুন্দর করে হয়ে যায়। এই গাছটা দেখতে পারেন, পরিবেশ বান্ধব চারা গজানো হয়েছে। এই যদি আপনারা ডাবের খোসা বা নারিকেলের মালার মধ্যে এই গাছ লাগাতে পারেন, নারিকেলের খোলস, তাহলে এই চারাগুলো খুব সতেজ হয়। যে দেখেন নিচ থেকে শিকড় বের হয়ে গেছে, এবং এটা একটা পরিবেশ বান্ধব চারা উৎপাদনের স্থান। আর যদি পলিথিনে লাগান, সারের কাগজে লাগান, তাহলে এটা পরিবেশের জন্য ক্ষতিকর হয়। এভাবে এটা কত সুন্দর চারা দেখেছেন। আরও প্রচুর গাছ আমার আছে, আমি একটু দেখাচ্ছি। অনেক গাছ আছে, অনেক, মিনিমাম 12টা গাছের টব আমার আছে। এখানেও একটা চারা করেছি আমি, এই যে এখানেও একটা চারা করেছি। এছাড়া বড় বড় গাছ অনেক আছে।
ওখানে বড় দুইটা দেখালাম আর ছোট চারা দুইটাই হলো 4টা। এই যে একটা গাছ, এই যে এটাও চারা দিয়েছিলাম, বড় হয়ে গিয়েছে। এই হলো 5ম, এই হলো 6ষ্ঠ, এই বড় গাছ একটা 7ম, এই হচ্ছে 8ম। অনেক বড় গাছ, আমি পাতা ছিঁড়ে নিয়েছি গতকালকে। এইখানে বড় গাছ আছে, এই হলো 9ম, সকালের রোদ। এই হলো 10ম, এই হলো 11, এইখানে হলো 12। এই যে চারা দিয়েছিলাম, এইভাবে অনেক চারা হয়ে যায়। তো এই পোলাও পাতাটা যদি নিয়মিত নিয়ে ভাতে দেওয়া হয় তাহলে কিন্তু গোড়ার পাতাগুলো মরে যায় না বা শুকনো হয় না, তখন আর পরিষ্কার করার জন্য কোনো আলাদা কোনো ঝামেলা করতে হয় না। নিয়মিত 2-4টা করে পাতা নিয়ে নিয়ে ভাতের মধ্যে দিলেই হয়ে যায়। কয়েকটি পাতা নিচ্ছি, পাতা ছিঁড়লেই সুঘ্রাণ আসে। এই ঘ্রাণটা পুরাই পোলাওয়ের মতো। বহু আগে আমার গাছ ছিল, ঢাকার যাত্রাবাড়ির বাড়িতে অনেক গাছ ছিল ছাদে। তারপরে এক সময় সেই গাছ মরে গেল, আর কিছুতেই হচ্ছিল না। পরে আমার যখন পোস্টিং হয় ফরিদপুরে, তখন ওখান থেকে কোয়ার্টার থেকে আমি চারা এনেছিলাম, দুর্ভাগ্যবশত চারাটা বাঁচেনি। পরবর্তীতে আমি নার্সারি থেকে চারা এনেছি, এরপরে সেই চারা দিয়ে এত বংশ বিস্তার। তো বন্ধুরা, এই গাছটি লাগান, ভাতে ব্যবহার করুন, পায়েসে ব্যবহার করুন, আপনাদের অবশ্যই এই গাছটি ভালো লাগবে। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।